বন্ধুরা আসসালামু আলাইকুম। সঠিকভাবে ইউএস ট্যাক্স ইনফো কিভাবে সাবমিট করবেন, অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে। আপনারা চ্যানেলের উপর একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, অনেকে যারা ট্যাক্স ইনফো সাবমিট করেননি ইউএস ট্যাক্স ইনফো, তাদের এরকম একটা নোটিশ কিন্তু দেওয়া হয়েছে চ্যানেলের উপরে এবং গুগল অ্যাডসেন্সের মধ্যেও পেমেন্ট সেকশনের মধ্যে। তো এই যে ইউএস ট্যাক্স ইনফোটা যদি আপনি সাবমিট করেন, সেক্ষেত্রে আপনার যে ইনকামটা হবে, আপনার মূল ইউটিউব চ্যানেল থেকে যে ইনকামটা হবে সেটা 10% কাটবে। ঠিক আছে, 10% ট্যাক্স কাটবে। আর আপনি যদি সাবমিট না করেন সেক্ষেত্রে আপনার 30% কেটে ফেলবে। প্রত্যেক মাসে কিন্তু আপনার রিডিউস করে ফেলবে, অর্থাৎ আপনার মূল যে ইনকামটা আছে সেটা 30% কেটে আপনার ব্যাংকে পাঠাবে গুগল অ্যাডসেন্স থেকে। সুতরাং এটা গুরুত্বপূর্ণ। তো আপনি দুইটাই করতে পারেন, আপনি ট্যাক্স ইনফো সাবমিট করতে পারেন, আবার সাবমিট নাও করতে পারেন। দুটো অপশন কিন্তু আপনার মধ্যে আছে। তো দেখুন, এখান থেকে আপনি সাবমিট ট্যাক্স ইনফো, এখান থেকেও আপনি চাইলে সাবমিট করতে পারেন ফর্মটা, অথবা আপনি গুগল অ্যাডসেন্সের মধ্যে গিয়েও করতে পারেন। তো আমি এখান থেকে এই যে ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসলাম, অ্যাডসেন্স। তারপর এখান থেকে আপনি গোতে ক্লিক করবেন, তারপর এখানে এই যে গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইটের মধ্যে আপনি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে শুরু করুন লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যেই জিমেলের আন্ডারে আপনার অ্যাডসেন্সটা আছে সেই জিমেলটার মধ্যে আপনি টাচ করে দিবেন, মানে সিলেক্ট করে দিবেন। আর যদি আগে থেকে সিলেক্ট করা থাকে তাহলে তো অটোমেটিক আপনি সাইন ইন করা হয়ে যাবে। এরকম একটা পেজ চলে আসবে। আসার পর একদম উপরে দেখুন লেখা রয়েছে লাল কালারের, অ্যাকশন রিকোয়ার্ড, দ্যার ইজ সামথিং টু চেক ইন ইউর অ্যাডসেন্স পেমেন্ট অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন এই যে গো টু পেমেন্টস লেখা রয়েছে, আমরা এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। গো টু পেমেন্টসের মধ্যে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম একটা পেজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে। একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে দেখুন এই যে লাল কালারের যে ইয়েটা রয়েছে, নোটিশটা দিয়ে রাখছে লাল, এটার মধ্যে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের আগে যেই আমরা ফর্মটা সাবমিট করেছিলাম ইউএস ট্যাক্স ইনফো, সেটা কিন্তু এক্সপায়ার্ড হয়ে গেছে। এখানে কিন্তু স্ট্যাটাস এক্সপায়ার্ড লেখা রয়েছে। এখন আমাদেরকে নতুনভাবে আবার সাবমিট করতে হবে। ঠিক আছে, এক্সপায়ার্ড হয়ে গেছে আমার, এখন আবার নতুনভাবে সাবমিট করতে হবে। সেই জন্য পেজটা একটু উপরের দিকে তুলব। উপরের দিকে তুললাম। এখানে এই যে সাবমিট নিউ ফর্ম লেখা রয়েছে, সাবমিট নিউ ফর্ম, আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে স্টার্ট নিউ ফর্ম লেখা রয়েছে। এই যে স্টার্ট নিউ ফর্ম, আমি এখানের মধ্যে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট ফর্ম লেখা রয়েছে, আমি দেখাই আপনাকে। স্টার্ট ফর্ম, এখানের মধ্যে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর নতুন একটা পেজ আমাদেরকে নিয়ে আসবে। আমাদের জিমেলের পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনার জিমেলের পাসওয়ার্ডটা দিবেন, তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ। একটু যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নিজেরই লস। এরকম চলে আসবে একটা পেজ, ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো। ঠিক আছে, এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। ইন্ডিভিজুয়াল দিলাম, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। পেজটা একটু উপরের দিকে তুলবো। তারপর এখান থেকে আমি, যেহেতু আমি ইউএসএর সিটিজেন না, আমি এখান থেকে আমি নোতে ক্লিক করব। নো, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে W8BN প্রথমটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই যে স্টার্ট WN ফর্ম, এখানে ক্লিক করে দিবেন। নীল বাটনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটা পেজ আসবে, একটু ওয়েট করুন। এরকম একটা পেজ চলে এসেছে। তো আপনার যে নামটা সেটা আগে থেকে এখানে নিয়ে নিবে। তারপর আপনার এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমি তো এখানে বাংলাদেশ থেকে আমি আছি, আমি বাংলাদেশ দিলাম। তারপর এখান থেকে আপনার ফরেন টিন সার্টিফিকেটের যে নাম্বারটা, টিন সার্টিফিকেটের নাম্বারটা দিবেন। আর যদি আপনার টিন সার্টিফিকেট, এটা আপনি চাইলে নাও করতে পারেন। যদি আপনি টিন সার্টিফিকেট সাবমিট না করেন সেক্ষেত্রে এটা অপশনাল, করার দরকার নেই, আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু টিন সার্টিফিকেট দিয়ে করতে চাচ্ছি, আমি টিন সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখানে যে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে আমি একটা টিকমার্ক দিব। টিকমার্ক করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটা ফর্ম চলে এসেছে, কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ। তারপর এখান থেকে আমি আমার স্ট্রিট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা এখানে দিব। তারপর সিটি, পোস্ট কোড, এগুলো দিব। ঠিক আছে, তারপর মেইলিং অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে যে আপনার বর্তমান ঠিকানাটা। তো আমি আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আপনি ভিলেজ লিখবেন। ভিলেজ দিয়ে একটা কমা দিলাম। তারপর হচ্ছে যে এখানে ভিলেজ দিলাম। তারপর হচ্ছে পোস্ট অফিস। ঠিক আছে, পোস্ট অফিস, ভিলেজ দিলাম, পোস্ট অফিস,
পোস্ট অফিস দিলাম, আবার একটা কমা দিলাম, তারপর হচ্ছে যে পুলিশ স্টেশন, ঠিক আছে, আপনার থানা যেটা পুলিশ স্টেশন, ঠিক আছে, পুলিশ স্টেশন দিবেন। এটা হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার স্ট্রিট নাম্বার থাকে, ঠিক আছে, সেটাও দিবেন। তো আমি যে ফরম্যাটে দিয়েছি সেটা হচ্ছে যে ভিলেজ, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে পোস্ট স্টেশন, ঠিক আছে, এরকম দিলাম আমি। দেওয়ার পর আমি এখান থেকে এই যে সিটি রয়েছে, সিটি সিলেক্ট করে দিব, সিটি আমি সিটি দিলাম। তারপর এখান থেকে আমি পোস্ট কোডটা দিব, পোস্ট কোডটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের পোস্ট কোডটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনার মেইলিং অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই রকম হয়, তাহলে আপনি এখান থেকে এই বক্সে ক্লিক করে দিবেন। তো আমার কিন্তু একই রকম নয়, সেই জন্য আমি ভিন্নভাবে দিচ্ছি। পেজটা একটু উপরের দিকে তুলব। আমি এখন আমার মেইলিং অ্যাড্রেসটা দিব। এখানে বাংলাদেশ আছে, স্ট্রিট অ্যাড্রেস, এই ঘরের মধ্যে আমি আমার বর্তমান ঠিকানাটা আগে থেকেই যেহেতু আমার অ্যাডসেন্সের মধ্যে আছে, সেটা আমি এখানে অটোমেটিক টাচ করার পর সাথে সাথে চলে এসেছে, আমি এখানে দিয়ে দিলাম, নিয়ে নিয়েছে তারা। তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পেজ কিন্তু আমার সামনে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পেজটা কিন্তু আমার সামনে চলে এসেছে। এখানে ইয়েস আই এম এলিজিবল ফর রিডিউস উইথিন ইন্ডিয়া, এখানে আমি ইয়েস সিলেক্ট করব। এখানে আমি ইয়েস সিলেক্ট করব, কারণ আমি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতেছি, সেই জন্য আমি এখানে ইয়েস সিলেক্ট করব। ইয়েস দিলাম। তারপর এখানে বক্সে একটা ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করব, কান্ট্রি দিব আমি বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করলাম, বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর এখানে একটা বক্স চলে এসেছে, এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আর্টিকেল 12 সিলেক্ট করবেন, উইথহোল্ডিং রেট এখানে 10% ক্লিক করবেন। তারপর এখানে দ্বিতীয় বক্সের মধ্যে আবার টাচ করবেন, টাচ করে দিলাম। তারপর তৃতীয় একটা বক্স আছে, এখানে এই বক্সে ক্লিক করবেন। এখানে এই যে আর্টিকেল, এই ঘরের মধ্যে আপনি আর্টিকেল 7 সিলেক্ট করবেন। তারপর এই বক্সের মধ্যে আপনি সিলেক্ট করবেন 0%, দিলাম। তারপর এখানে আরেকটা বক্স আছে, এই বক্সের মধ্যে একটা টাচ করে দিন। তারপর আরেকটা বক্স আছে এখানে, এই বক্সে ক্লিক করে দিন। তারপর এখান থেকে এই বক্সের মধ্যে দিবেন আপনি আর্টিকেল 12। তারপর এখানে পাশের যে বক্সটা আছে উইথহোল্ডিং রেট, এটা দিবেন 10%। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। প্রথমটা হচ্ছে যে 10, 0, আবার 10 দিলাম। তারপর এখান থেকে আপনি এই বক্সের মধ্যে একটা টিক মার্ক করে দিন। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিন। এখানে নেক্সটে ক্লিক করব। পেজটা একটু লোড হতে একটু সময় নিচ্ছে। ওকে, তো আপনি অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস ইউএসের মধ্যে কোনো অ্যাক্টিভিটিস করেন কি না, আমি এখানে নো দিচ্ছি। তারপর এখান থেকে আমি বক্সের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে এসেছে। এখানে একদম ডিটেলস দেখাচ্ছে আমার, এখানে আমি যা যা ফিল আপ করেছি সব কিছু ঠিক আছে কিনা আপনি একটু পড়ে নেবেন, ঠিক আছে, আপনার সব কিছু ইনফরমেশান ঠিক আছে কিনা সেটা আপনি সব কিছু এখান থেকে দেখে নেবেন। তো আমার এখানে সব কিছু ঠিক আছে। আমি এখানে একটা বক্সের মধ্যে একটা ক্লিক করে দিব। পেপারলেস চাচ্ছি, আমি এখানে পেপারলেস চাচ্ছি, কারণ আমি মেইলের মাধ্যমে যদি আমি চাই সেক্ষেত্রে আসতে অনেক সময় লাগবে। যদি তারা আমাকে কোনো ডকুমেন্ট পাঠায়, কোনো একটা নোটিশ পাঠায়, সেক্ষেত্রে আমি পেপারলেস করে দিয়েছি, আমার মেইলের মধ্যে তারা পাঠাবে, ঠিক আছে। আর ডকুমেন্টের মধ্যে পাঠালে তাহলে কিন্তু 1 মাসের মতো সময় লাগে আসতে। তো আমি এখান থেকে এই যে গো পেপারলেস যেটা সিলেক্ট করা আছে এটা সিলেক্ট করলাম। তারপর এখানে এই বক্সটা ক্লিক করে দিয়ে তারপর আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পেজ কিন্তু আমার সামনে চলে আসবে। আসার পর এখান থেকে আমি এই যে এখানে এই বক্সটার মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আরেকটা পেজ কিন্তু আমার সামনে চলে এসেছে। এখান থেকে আমি এই বক্সে ক্লিক করব। ক্লিক করলাম। তারপর এখান থেকে এই বক্সে আবার একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু করার দরকার নেই। তারপর এখানে আপনি এই বক্সে প্রথম বক্সে একটা ক্লিক করে দিন। তারপর আপনার যে সাইনটা আছে সেটা অটোমেটিক নিয়ে নেবে অ্যাডসেন্স থেকে। তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটের মধ্যে ক্লিক করে দিলাম। পেজটা একটু লোড নিচ্ছে। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউএস ট্যাক্স ইনফো কিন্তু সাবমিট করে নিয়েছে, তারা সাথে সাথে সাবমিট করে নিয়েছে। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাপ্রুভড। ইউএস ট্যাক্স ইনফোর সাথে সাথে কিন্তু ইউটিউব অ্যাপ্রুভ করে দিয়েছে আমাকে। অনেক সময় আপনাদের যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে মিসিং ডকুমেন্ট এরকম আসতে পারে,
তো সেখানে মিসিং ডকুমেন্ট লাল কালারের একটা চিহ্ন থাকবে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে আপনি আপনার টিন সার্টিফিকেটটাকে আপনি আপলোড করে দিতে পারেন, অথবা আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটাই থাকুক না কেন সেটাকে আপলোড করে দিলে তারা কিন্তু 1-2 ঘন্টা পর কিন্তু আপনার এটাকে অ্যাপ্রুভ করে দিবে। তো আমার এটা কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনাদেরকে আমি এখন দেখালাম। এভাবে কিন্তু আপনারা ইউএস ট্যাক্স ইনফোটা সাবমিট করতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।